আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন পূর্বের মতো। আর আজকের ভিডিওর বিষয়টা হইতেছে কীভাবে নেটেলার অ্যাকাউন্ট খুলবেন এবং স্টেপ বাই স্টেপ। সো আমি শুরু থেকে আমার চ্যানেল স্কিল এবং নেটেলারের ভিডিও দিয়ে আসতেছি, কারণ এই অনলাইন ব্যাঙ্কিং সিস্টেমটা অনেক ভালো এবং তাদের সিস্টেমের রুলস অনুযায়ী তারা খুব ভালো সার্ভিস দেয় এবং তারা খুব ভালো ভালো ওয়েবসাইটে সাপোর্ট করে। সো প্রতি মাসেই তারা প্রায় নতুন নতুন আপডেট নিয়ে আসে এবং তাদের এই আপডেটের কারণে আমাদের বিভিন্ন প্রবলেমে পড়তে হয় এবং এই প্রবলেমের জন্যই আমি যখনই তাদের কোনো নতুন আপডেট আসে ওই আপডেট সম্বন্ধে আপনাদেরকে জানাই দিই এবং তাদের অ্যাকাউন্টটা কীভাবে ম্যানেজমেন্ট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ভেরিফিকেশন পর্যন্ত কী কী স্টেপ ফলো করতে হবে, এই স্টেপগুলো অলওয়েজই আমি দেখাই দিই এবং আমার ভিডিওতে বলে দিই। সো তারপরও আমার চ্যানেলে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে যে ভাই আমাদের এই সমস্যা হইতেছে, এগুলোর সমাধান কীভাবে করবো। অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সবচেয়ে বেশি সমস্যা পড়ে। এখন নতুন একটা সমস্যা সবাই বলতেছে যে ভাই উইদাউট ডিপোজিটের লিঙ্ক ইউজ করতেছি, তারপরে আমাদের কাছ থেকে ডিপোজিট চাইতেছে। সো আজকের এই ভিডিওটাতে আমি অ্যাকাউন্ট শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিয়েট থেকে ভেরিফিকেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো। হয়তো বা ভিডিওটি একটু বড় হইতে পারে, তারপর আপনি ধৈর্য ধরে দেখে নিন। অলরেডি স্কিলের অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করা দেখাই দিছি আমি আমার আগের ভিডিওতে। আজকের ভিডিওতে নেটেলার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং ভেরিফিকেশনে কী কী পদক্ষেপ নিয়ে নেওয়া লাগতে পারে এবং এই পদক্ষেপগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে কারো কাছে যাইতে হইব না, নিজেই করতে পারবেন নিজের অ্যাকাউন্ট ভেরিফিকেশন এই স্টেপগুলো ফলো করলে। সো শুরু থেকে বলে নিচ্ছি, ধৈর্য ধরে ভিডিও দেখা শুরু করে দিন। আর যারা নেটেলার সম্পর্কে বিস্তারিত জানেন বা বুঝেন একটু ভালো, তারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আমি নিচে ডিসক্রিপশনে কোথা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু ওইটার একটা টাইম ল্যাপস দিয়ে দিব, ওইখান থেকে আপনি দেখে নিতে পারেন। চলুন আজকে নেটেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি এবং ভেরিফিকেশনের সম্পূর্ণ স্টেপটা আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বুঝাইয়া ক্রিয়েট করে দেখাই দিই। সো অ্যাকাউন্ট খোলার জন্য ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে জাস্ট ক্লিক করলে আপনার সাইন আপ পেজে নিয়ে আসবো। নেটেলারের সাইন আপ পেজে আসার পরে আপনাদেরকে জাস্ট আপনাদের আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। সো এই মুহূর্তে আমি আগে থেকে সব কিছু বলে দিছি। আপনার আইডি কার্ডের যে নাম, ডেট অফ বার্থ, এগুলো খুব ভালোভাবে লিগেল আইডি কার্ডের ওই ইনফরমেশনগুলোই দিবেন। এটা অলমোস্ট স্কিলের মতো এখন ওয়েবসাইটটা হয়ে গেছে নেটেলারটা। যেহেতু ওরা প্যারেন্টস কোম্পানি পেয়েছে তাই ওরা অলমোস্ট সেম হয়েছে। তো আমি আমার আইডি কার্ডের যে নাম আছে ওই নামটাই দিতেছি এখানে কপি করে, জাস্ট হুবহু আইডি কার্ডে যেরকম আছে জাস্ট ওইরকম দিতেছি। দেন হচ্ছে সেখান থেকে কারেন্সি সিলেক্ট করে দেবো। আমরা বাংলাদেশ থেকে অবশ্য সবাই ইউএসডি কারেন্সি ইউজ করি। আর এখানে আমি ইমেলটা দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পরে এখানে আমি নিচে পাসওয়ার্ড দেবো। আর পাসওয়ার্ডটা যেহেতু আগের বার বলছি আপনাদেরকে কীভাবে করবেন, পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন। সবার আগে পাসওয়ার্ড নিয়ে কাউকে বলতে নেই, বলা লাগবে না কিছু। সো নাম, তারপরে হইতেছে কারেন্সি সিলেক্ট, তারপরে হচ্ছে ইমেল, দেন সাইন। এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটা ক্যাপচা আসছে গুগলের। সো এখান থেকে বলছে ক্রসওয়ার্ক, তারপর ট্রাফিক লাইটসগুলো সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করে দেব। গুগলেরই ক্যাপচা আর কি এটা। সো রেজিস্ট্রেশনটা হয়ে গেছে আশা করি। হ্যাঁ, রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, পেজটা লোড হয়ে গেছে। সো এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। যারা স্কিল এখন খুলছেন অলরেডি তাদের কাছে লাগতেছে হয়তো যে অ্যাড্রেসটা হুবহু স্কিলের মতোই চাইতেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন জাস্ট অ্যাড্রেসটা দিতে পারে। এই অ্যাড্রেসটা কিন্তু আপনার আইডি কার্ডের মতো দিতে হইব না, এখানে আপনি আপনার স্টেটমেন্ট যেটা দিয়ে অ্যাড্রেস ভেরিফাই করবেন ওইটার মতো দিবেন। আর অ্যাড্রেসটা মিলাই দিবেন একটু, যেন যতটা অ্যাড্রেস আপনার ডকুমেন্টে আছে, যে ডকুমেন্টে আপনি ভেরিফাই করবেন অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্ট, ওই ডকুমেন্ট অতটুকু অ্যাড্রেসই আপনি জাস্ট এখানে দিবেন। সো এখানে পোস্টাল কোডটা দিয়ে দিলাম আমি এবং এখানে ডেট অফ বার্থ, অবশ্যই আপনার লিগেল ডেট অফ বার্থ যেটা আছে আপনার আইডি কার্ডে দেওয়া আছে ওইটাই দিবেন। আর এখানে একটা ফোন নাম্বার, অবশ্যই ফোন নাম্বারটা আগে কোনো নেটেলারে যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু দিলে হবে না, অবশ্যই নতুন লাগবে এই নাম্বারটা। নেটেলার আগে কখনো ইউজ করা হয়নি এরকম একটা নাম্বার। নেটেলার অ্যাকাউন্টে এবার নেক্সটে ক্লিক করবেন। নেটেলার অ্যাকাউন্টে লগ ইন করার মধ্যে প্রায় অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য প্রায় আপনার এই ফোন নাম্বারটা অথবা এই যে ইমেলটা দিচ্ছেন এই দুইটা লাগবে অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। সো এখান থেকে সেটিংসে চলে যাবেন ডাইরেক্ট। সেটিংস থেকে ফার্স্টে ইমেলটা ভেরিফাই করে নেবেন, দেন আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। দেখেন উপরে মানুষের যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করে সেটিংসে ক্লিক করলে আপনার সেটিংসে চলে আসবে। দেখেন এখন ভেরিফিকেশনের সবগুলো সিস্টেম কিন্তু স্কিলের মতো। আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি ওই ইনফরমেশনটা এখানে আসছে এবং আমি ইমেলটা ভেরিফাইয়ের জন্য ইমেলের পাশে ভেরিফাই বাটনে ক্লিক করলাম। এবার যদি আমি ইমেলে চলে যাই তাহলে দেখুন নেটেলার থেকে একটা মেল অলরেডি আসছে, ওয়েলকাম জানাইছে এবং আরেকটা মেল কিন্তু আসা পড়ছে, ওইটা হইতেছে নেটেলার একটা ইমেল ভেরিফিকেশনের জন্য কোড পাঠিয়েছে। সো এই কোডটা আমি এখন যদি এখানে দিয়ে দিই, দেন ভেরিফাই দিয়ে ক্লিক করে দিই, তাহলে ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা বলবো 6 ডিজিট কোড, যেটা স্কিলে এবং আমরা অলমোস্ট সবাই জানি নেটেলার সিকিউর কোড। এই কোডটা দিয়ে আমরা প্রায় স্কিলে বিভিন্ন লেনদেন করার ক্ষেত্রে এই কোডটা লাগবে এবং লগ ইন করার ক্ষেত্রে এই কোডটা লাগবে। সো কোডটা দেওয়ার পরে সেভ দিয়ে দেবো। ওকে, অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাড মানি চাইতেছে। সো এই ক্ষেত্রে অনেকে এইখানে বলবেন ভাবেন যে হয়তো আপনাদেরকে ডিপোজিট করা লাগবে অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য। সো এখানে ডিপোজিট করা লাগবে না, আপনি শুধু এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে
নিচে ভেরিফিকেশনে যাবেন, যাওয়ার পরে নিচে ভেরিফাই নাওতে ক্লিক করবেন। যদি আমি যে লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে, আর অবশ্যই খেয়াল রাখবেন এক্ষেত্রে অবশ্যই ইনকগনিটো মোড ইউজ করবেন অথবা নতুন একটা ব্রাউজার বা নতুন একটা ফোন। সো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য প্রথমে আমাকে নিচে যে এই যে আপলোড ওয়েবক্যাম আর টেকে ফটো এটাতে ক্লিক করতে হবে। সো এখানে আমি অ্যাপস দিয়ে ট্রাই করছিলাম প্রথমে, যে অ্যাপস দিয়ে ভেরিফিকেশন করার জন্য, বাট এটা অনেক ঝামেলা। সবাই আমি রেকমেন্ড না করবো যে অ্যাপসে কেউ ট্রাই করেন না, অ্যাপসে অনেক ঝামেলা। সেই জন্য আমি ব্রাউজার দিয়ে করে দেখাই দিচ্ছি আপনাদেরকে কীভাবে ব্রাউজার দিয়ে এই অ্যাড্রেস আইডিটা ভেরিফাই করবেন প্রথমে, তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। তাই টেকে আপলোড ওয়েবক্যাম ফটো অ্যান্ড আইডি কার্ড। সো আমি এখানে যদি নিচে ক্লিক করি তাহলে আমাকে আইডি কার্ড আপলোড করতে বলবে, নিজের সেলফি একটা আপলোড করতে হবে। আমি নিজের সেলফিটা কীভাবে আপলোড করবেন ওইটা দেখাই দিয়েছি। সো এখানে আমি ফার্স্টে ধরেন আইডি কার্ড যেহেতু দিব, এখানে আরেকটা বিষয়, অনেকে পাসপোর্ট দেন, পাসপোর্ট দিতে চাইলে পাসপোর্ট সিলেক্ট করবেন, ড্রাইভিং লাইসেন্স চাইলে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন, এবং আইডি কার্ড চাইলে আইডি কার্ড। অবশ্যই পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে, এক্সপায়ারি হয়ে গেলে কিন্তু হবে না। অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টে কিন্তু মেয়াদ থাকে, আপনারা সবাই অলরেডি জানেন, এক্সপায়ারি ডেট থাকে, ওই ডেট যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু হবে না। এবং আমরা আইডি কার্ডও সেম, আইডি কার্ডের অবশ্যই এরকম মেয়াদ থাকে না, টেম্পোরারি রেগুলার মেয়াদ থাকে, আর আমাদের পার্মানেন্টলি যে আইডি কার্ডগুলো দেওয়া হয় ওইগুলোর কোনো মেয়াদ থাকে না। সো এই ক্ষেত্রে আমি যেহেতু আইডি কার্ড দেবো তাই আইডি কার্ডে সিলেক্ট করবো এবং আপলোডে ক্লিক করবো। চুজ ফাইলের পরে আমি এখান থেকে ফটো লাইব্রেরিতে যাবো। আমি এখান থেকে গুগল থেকে নামাই নিচ্ছি কিছু ফটো, জাস্ট আপনাদেরকে ডেমো দেখানোর জন্য। আর এখানে আমি যদি কনফার্ম দিয়ে দিই, ব্যাক আইডি কার্ডে চুজ করি, আবার এগেন ব্যাক পার্ট চুজ করি এবং কনফার্ম। সো কনফার্ম ক্লিক করলে এখানে আমাকে ফেস ভেরিফাই করতে বলবে। এই ফেস ভেরিফাইতে অনেকে ভুল করেন। ধরেন এখন বলতেছে ফার্স্টে দেখেন এখানে দেওয়া আছে, প্রথমে আমাকে ফেসের সামনে রাখতে হবে, তারপরে একটু দূরে নিতে হবে যেন পুরো ফেসটা দেখা যায়, তারপরে আরেকটু সামনে আনতে হবে যাতে এই ফেসের এতটুকু অংশ যাতে দেখা যায় ওকে ওদেরকে। সো আমি করে দেখাইতেছি, এই যে অ্যালাউ করলাম আমার ক্যামেরা। দেখেন এখানে ফার্স্টে বলতেছে আই এম রেডি দেওয়ার পরে প্রথমে আমার এই ফেসটা দিতে হবে, তারপরে হইতেছে একটু দূরে নিতে হবে, তারপরে আবার ফেসের সামনে। সো আমি যদি আই এম রেডি দিই, এখানে মুভ ক্লোজার, সো আমার মুখের সামনে নিতে হবে, বায়োমেট্রিক ডাটা তারা আপলোড করতেছে, সাকসেস হয়ে গেছে ফটো আপলোড। আর যেহেতু এটা একটা ড্যাম অ্যাকাউন্ট আমি সাথে সাথেই ডিলিট করে দেবো সকল ইনফরমেশন। সো এখানে আমার আইডি কার্ড এবং আমার ফেস ক্যাম দুইটি আপলোড হয়ে গেছে। আমি এখানে কন্টিনিউ ক্লিক করলে আমাকে বলবে অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করতে। সো অ্যাড্রেস ডকুমেন্টটা কীভাবে আপলোড করে আমি আমার আগের একটা ভিডিও থেকে দেখাই দিয়েছি, এবং ভেরিফাই কি, যেহেতু আপাতত এটা ডেমো অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করতে পারতেছি না। যাদের অ্যাড্রেস ভেরিফিকেশন নিয়ে হেল্প লাগবে তারা লিঙ্কের ডিসক্রিপশনের লিঙ্ক আছে, ওইখানে কন্ট্যাক্ট করে নিয়ে নিন। আর নেটেলার অ্যাকাউন্টের যে পরবর্তী স্টেপগুলো আমি দেখা দিতেছি, এবং এখানে আমার অ্যাড্রেস ভেরিফিকেশন যে ডকুমেন্ট আছে ওইটা দিতে হবে। সো এখানে আপনি ট্যাক্স রিটার্ন ফর্ম মানে হইতেছে আপনার অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। ট্যাক্স রিটার্ন ফর্ম ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। কোড ডকুমেন্ট, কোড থেকে যদি কোনো ডকুমেন্ট দেয় যেটাতে আপনার অ্যাড্রেস লেখা আছে ওইটা দিতে পারবেন। ইউটিলিটি বিল মানে বুঝলাম বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, এবং এখানে আছে কাউন্সিল বিল, পার্সোনাল ডকুমেন্ট, ক্রেডিট স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট। সো এই দুইটা হইতেছে যে ক্রেডিট স্টেটমেন্ট, আপনি যদি কোনো ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করেন ওই কার্ডে যদি আপনার অ্যাড্রেসটা সেম থাকে, যে অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন ওই অ্যাড্রেসটা ইউজ করবেন। আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন, যেহেতু ব্যাঙ্ক স্টেটমেন্টটা ইজি সবার কাছে থাকে এবং পাওয়া যায়। সো আমি ব্যাঙ্ক স্টেটমেন্টটাই দিব, যেহেতু আমার কাছে এই যার অ্যাকাউন্ট খুলে দিতেছি তার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে। সো আমি ওরে বলে রাখছিলাম যে তোমার ইনফরমেশনগুলো দিও, আমি অ্যাকাউন্টটা নিয়ে একটা ভিডিও মেক করবো, তাই আমাকে সকল ইনফরমেশন দিয়ে রাখছিল। সো এইখানে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা আছে এটা আমার কাছে আছে, জেপিজি সেভ করা মেবি, হ্যাঁ যেটা এটা হইতেছে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। সিলেক্ট করে দেন আপলোডিং, এখানে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে। আমি এখন প্রিভিউ তো ফুল দেখাতে পারতেছি না, বাট এই ব্যাঙ্ক স্টেটমেন্ট কীরকম হয় এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন, পরবর্তীতে এই চ্যানেলে পাওয়া যাবেন অবশ্যই। ডকুমেন্ট সাবমিটেড। সো স্ক্রিল তো একটু 5 মিনিটের মধ্যে লেট করছে। নেটেলার দেখেন আইডিটা ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে, সাথে সাথেই ভেরিফাই হয়ে গেছে আইডিটা। এইটার হওয়ার রিজন হইতেছে এখন খুব ফাস্ট ভেরিফিকেশন করে নেটেলার। আশা করি নেটেলার অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে আপনার ভালো ধারণা আসা পড়ছে, এবং আপনি চাইলে এই প্রসেসগুলো যদি ধৈর্য ধরে সহকারে দেখেন তাহলে আমার মনে হয় না কোনো কোশ্চেন আপনার থাকবে, কারণ আমি ভিডিওতে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করছি, এবং যারা আগে নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিন্তু এখানে সব কিছু সেমই পেয়েছেন, কারণ নেটেলার তাদের ওয়েবসাইটটা আগে অন্যরকম ছিল, এখন দুইটা ওয়েবসাইটই অলমোস্ট সেম করে ফেলছে, জাস্ট কিছু
অপশন তারা নেটেলারের অনুযায়ী রাখছে এবং স্কিলে কিছু অপশন স্কিলের অনুযায়ী রাখছে। সো নেটেলার এবং অলরেডি সেম কোম্পানি আপনারা জানেন, তারপরেও তাদের ভেরিফিকেশন সব কিছুই সেম, কিন্তু তাদের অনলাইন ব্যাংকিং সিস্টেমটা দুই রকম। সো অবশ্যই নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি ডিসক্রিপশন লিঙ্ক থেকে যদি ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই আপনার কোনো ডিপোজিট লাগবে না। এবং অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকাউন্ট খোলার সময় আপনি ইনকগনিটো মোড ইউজ করবেন, কেননা ইনকগনিটো মোড ইউজ করার একটাই রিজন, যদি আপনি নতুন হন আর কি, যদি আপনি আপনার ফোন বা কম্পিউটারে বা ল্যাপটপে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকতেছেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন স্ক্রিল এবং নেটেলার, তাহলে অবশ্যই সমস্যা নাই। কিন্তু যদি আপনি প্রায় অ্যাকাউন্ট খোলেন আপনার ব্রাউজার দিয়া, আপনার ডিভাইস দিয়া, তাহলে অবশ্যই ওই ক্ষেত্রে ইনকগনিটো মোড বা প্রাইভেট মোড ইউজ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের ডিপোজিট কোনো ধরনের ঝামেলা হইবে না। আজকের ভিডিওটা এরপরে যদি ভিডিওটা ভালো লাগে বা আপনার কোনো উপকার হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।